দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় বাচ্চার ওজন কেমন হলে নর্মাল ডেলিভারি সম্ভব, বলছেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর হাসিনা সুলতানা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমার 39 উইক, এটা আমার প্রথম বাচ্চা। আমার সবকিছু ঠিক আছে, বাচ্চার পজিশনও ঠিক আছে। 36 সপ্তাহে আলট্রা করেছি, বাচ্চার ওজন ছিল 2400 গ্রাম। আমার কি নর্মাল ডেলিভারি হবে ম্যাম? খুব সুন্দর প্রশ্ন, একদম খুব ভালো লাগলো প্রশ্নটা শুনে। সুলতানা 39 উইকস এবং সবকিছু ঠিকঠাক আছে, আর বাচ্চার 36 সপ্তাহ ওজন ছিল 2400, তাহলে 2400টাও ঠিকই আছে, কেন বাচ্চার সাইজও অ্যাভারেজ, খুব একটা বড় না, বিশেষ বড় না, এটা নর্মাল একদম সাইজটা। আবার সবকিছু ঠিকঠাক, অবশ্যই নর্মাল ডেলিভারি চেষ্টা করতে হবে, অবশ্যই নর্মাল, কোনো অবস্থাতেই অন্য কিছুতে যাওয়া যাবে না। আমার এটা হলো কথা। আমরা আসলে সবাই দেখে থাকি, অ্যালাউ করি, কিন্তু ডেট পর্যন্ত যেতে হবে, ডেট পর্যন্ত গিয়ে দেখতে হবে ব্যথা উঠে কিনা। ডেটের পরেও 2-4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ আমরা বলি ওয়েট করতে, কিন্তু এর বেশি তো ওয়েট করা যায় না। অনেকে দেখা যায় ব্যথা ওঠে না, তখন একটু সমস্যা হয়ে যায়। ডেট পার হয়ে গেলে তখন আমরা হয়তো একটু ব্যথা উঠানোর চেষ্টা করি, ব্যথা না উঠলে ন্যাচারালি, তাহলে চেষ্টা করি। তারপর নর্মাল ডেলিভারি অবশ্যই চেষ্টা করি আমরা। আর আপনার ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নাই, আপনাকে চেষ্টা করতে হবে, ডেট পার হওয়ার 2-4 দিন পরেও দেখতে হবে। নর্মাল ডেলিভারির জন্য ব্যথা উঠানোর চেষ্টা করতে হবে। 7 দিন ম্যাক্সিমাম সময় এর মধ্যেই ডেলিভারি করাতে হবে, এবং নর্মাল ডেলিভারির সম্পূর্ণ সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আমরা করসেল বাংলাদেশের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ম্যাম তো বলেই দিয়েছেন যে একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবেন আমাদের কথাগুলো এবং অনেক উপকৃত হবেন। আমরাও দর্শকদেরকে আবার পুনরায় এই অনুরোধ করি, দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হবে এবং অনেকেই তাদের একই ধরনের সমস্যা থাকে, যে সমস্যার সমাধান হয়তো তারা খুঁজে পাবে। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যেটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো ইউটিউব চ্যানেল থেকেই সরাসরি সম্প্রচার করতে চাই যে আপনারা আমাদের ভিডিওটিকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, আমাদের সাথে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেরই একই সমস্যা থাকে, যারা এটা জানতে পারবে, শিখতে পারবে এবং অনেক উপকৃত হবে, আর এতেই আমাদের সার্থকতা।